আপনারা তো 10টার দিকে যান দোকান খুলতে। হ্যাঁ, যাই হোক, সবজি যারা বেচে তারা তো ফজরের সময় চলে যায়, কিন্তু এরা যদি ফজরটা পড়তো, অনেকে সবজি বিক্রি করে মাশাআল্লাহ, ফজরের আগে আগে যায় কিন্তু নামাজটা পড়ে না। আবার অনেকে পড়ে, এই ফজরের সময় এরা উঠা যায়, যদি নামাজটা পড়তো হারে আল্লাহ কত বরকত দিত। ফজরের পর ইশরাক পর্যন্ত ভোরের হাওয়া, ভোরের বরকত নেয়, এরপর তারা ঘুমায়। তিরমিজি শরীফের বর্ণনা 1212 নম্বর হাদিস। সংখ্যাটা কেমনে হয়? 1212, ঠিক না? 1212, 1212 কি হয়? 1212 না? দেরি তো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম সখর। কি নাম? সখর। এই সখর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ, আপনি আমার উম্মতের ভোরের যেই সকালটা আছে, ভোরবেলার যে অবস্থাটা, মাবুদ আমার উম্মতের ভোরবেলায় আপনি ভরপুর বরকত দিয়ে দেন। নবী বললেন আমার উম্মতের ভোরবেলায় আপনি বরকত দেন। তো বরকতের সময় ঘুমাইলে বরকত নিবেন কেমনে? এই জন্য দেখবেন রাত 3:30 4টা 4:30 বাজে হেফসখানার বাচ্চাগুলারে ওস্তাদরা উঠায় দেয়। কেন জানেননি? কারণ ভোরের বেলা বরকত, আর বরকত মেধাটা শার্প থাকে, মেধা ভালো থাকে। এই জন্য বাচ্চাগুলা তখন যা পড়ে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। ভোরের বরকত। কিসের বরকত? ভোরের বরকত। তখন রজুলান তাজিরা, যিনি বর্ণনা করছেন তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তিনি যখন ব্যবসায়ী কাজে কাউরে পাঠাইতেন, ভোরবেলা পাঠাইতেন, দিনের শুরুতে পাঠাইতেন। হাদিসে আসছে দিনের শুরুতে তিনি কাজ কাম আর ব্যবসা বাণিজ্য করার কারণে আল্লাহ তাকে ভরপুর বরকত দান করছে। আপনারা তো 10টার দিকে যান দোকান খুলতে। হ্যাঁ, যাই হোক, সবজি যারা বেচে তারা তো ফজরের সময় চলে যায়, কিন্তু এরা যদি ফজরটা পড়তো, অনেকে সবজি বিক্রি করে মাশাআল্লাহ, ফজরের আগে আগে যায় কিন্তু নামাজটা পড়ে না। আবার অনেকে পড়ে, এই ফজরের সময় এরা উঠা যায়, যদি নামাজটা পড়তো হারে আল্লাহ কত বরকত দিত। তাহলে কি শিখলাম আমরা? ভোরের হাওয়া আর একটা ক্ষতিকারক হাওয়া, দুই হাওয়া এক না, একটা উপকারী হাওয়া আর একটা ক্ষতিকারক হাওয়া। তো ভোরের যে হাওয়াটা, ভোরের বরকত আমরা সকলেই যেন গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।